দিশা শোনো, আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, যাও, সাবধানে যেও। আর ফিরবে কখন বাসায়? যেহেতু আজকে মিটিং আছে, আমার ফিরতে লেট হবে, ঠিক আছে? তুমি খাওয়া দাওয়া করে নাও, আসছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। যাক, ও তাহলে অফিসে চলেই গিয়েছে, এখন আর অপেক্ষা কেন করব? আমি একটু আমার ভালোবাসার মানুষটাকে একটা কল দিই। হ্যালো জান, আরে শোনো না, আমার হাজবেন্ড তো অফিসে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাসা একদম ফাঁকা, তুমি চলে আসো। আর শোনো, সাথে কিন্তু এটা নিয়ে আসবা, আজকে অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, তাড়াতাড়ি আসো কিন্তু। কি ব্যাপার, এখন আবার কে কল দিল? হ্যালো, হ্যাঁ, কি মিটিং ক্যান্সেল হয়ে গেছে? বায়াররা আজকে মিট করবে না? ও শিট, আমি তো অফিসের উদ্দেশ্যে অলরেডি বের হয়ে গেছি, কিন্তু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা ম্যানেজ করে নাও, আমি অফিসে আর আজকে আসছি না, হ্যাঁ? ওকে ওকে, রাখছি। এই বায়াররাও না, হঠাৎ করে মিটিংটা ক্যান্সেল করতে হলো। যাই, বাসায় চলে যাই। শোনো জান, আজকে তুমি যেহেতু বাসায় আসছো, তাছাড়া আমার হাজবেন্ডও বাসায় নেই, ও আজকে অফিস থেকে লেট করে ফিরবে, আর তুমি আর আমি অনেক ভালোবাসা, অনেক আনন্দ করব, বাসা একদম ফাঁকা। দিশা, বাবা, ইমরান, তো তুমি এখানে? তুমি না অফিসে গিয়েছিলে, কিন্তু হঠাৎ করে চলে আসলা? চলে আসলাম, তার আগে বলো এই ছেলেটাকে। ওই ছেলেটার কথা বলছো? ও হচ্ছে আমার ওই যে খালাতো মামাতো ভাইয়ের ছেলে, ওই যে ফুফাতো ভাই আর কি। চুপ করো, আর একটাও মিথ্যা কথা বলবে না। ও যে তোমার কেমন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সেটা কিছুক্ষণ আগেই আমি জানতে পেরেছি। তুমি ওকে কি বলছিলে? আমার স্বামী বাসায় নেই, আজকে অনেক আদর ভালোবাসা দিবে, তাই না? আরে আমি কি তোমাকে ভালোবাসা কম দিয়েছিলাম যে তুমি আমার অবর্তমানে অন্য একটা ছেলেকে বাসার ভিতরে নিয়ে এসে নষ্টি ফষ্টি করছো? ছি, আমার ঘৃণা লাগছে নিজের প্রতি, যে আমি যাকে এত ভালোবাসার পরেও, এত কিছু দেওয়ার পরেও, সব চাহিদা পূরণ করার পরেও, তার কিনা আমাকে ছাড়া অন্য একটা ছেলের প্রয়োজন পড়ে। আরে তিশা, তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছিলাম, আমার ঘরের আলো করে রেখেছিলাম, আর সেই আলোটা তুমি এইভাবে নিভিয়ে দিলে। আমি তো আজকে মিটিংটা ক্যান্সেল না হলে জানতেই পারতাম না যে তোমার ভিতরে এই সব চলছে। তুমি কি না আমাকে এভাবে ঠকাতে পারলে? কেন করলে বলো, কেন করলে? আমি তো তোমাকে কখনোই ঠকাইনি, তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখিনি, তারপরও কেন করেছো এমন? বলো আমার কাছে, বলো। হ্যাঁ করেছি, বেশ ভালোই করেছি তোমার সাথেই কাজটা করে, কারণ তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে আমি ঘৃণা করি। যখন তোমাকে আমার প্রয়োজন ছিল, তখন আমি তোমাকে ইউজ করেছিলাম, ব্যবহার করেছিলাম, কিন্তু এখন আর প্রয়োজন মনে হয় না। আমি তো তোমার টাকা পয়সাকে ভালোবেসেছিলাম, আজকে যেহেতু সত্যিটা জেনেই গিয়েছো, তাহলে লুকিয়ে আর কি লাভ? আমি সরাসরি তোমাকে বলেই ফেলি, তাহলে আর তোমার মনে আর কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, আর সেই দুঃখে তুমি খুবরে খুবরে মরবেও না। শোনো ইমরান, এতদিন ধরে তোমাকে আমি ভালোবাসিনি, শুধু নাটকই করেছি। তোমার টাকা পয়সা নেওয়া শেষ, এখন আর তোমাকে আমার প্রয়োজন হবে না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, কবিরকে আমি বিয়ে করব, কবিরকে আমি ভালোবাসি, বুঝতে পেরেছো? আর এখন যেহেতু তুমি এসেই পড়েছো, এখন এই মুহূর্তে তোমার বাড়ি থেকে আমিই চলে যাব, কোনো সমস্যা নেই। কবির, তুমি আমাকে বিয়ে করবে না? আমি কবিরকে ভালোবাসি আর কবিরকেই বিয়ে করব। ভালো, খুবই ভালো। সত্যি আমি কত বড় বোকা, বুঝতেও পারিনি যে আমার বউ আর আমার নেই।
আমি কেন এমন কথা বলতেছি, ভালোবাসার কথা আমি নিজেই বুঝতে পারিনি। যাই হোক, ঠিক আছে, যেহেতু তুমি তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসো আর ওকে বিয়ে করবে, ওর সাথে চলে যাও, ওর সাথে তুমি চলে যাও। আমি যেন আমার বাসায় তোমাকে এসে না দেখি। বেয়াদব কোথাকার, দেখলে আমার শরীর জ্বলে জানো। শোনো কবির, আমাদের পথের কাঁটাটা এখন চলে গিয়েছে, সরে গিয়েছে আমাদের জীবন থেকে। চলো আমরা বিয়ে করে ফেলি। কিসের বিয়ে? কার বিয়ে? আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। মানে? মানেটা খুব সহজ, আমি কেন অন্যের বউকে বিয়ে করতে যাব? আর শোনো, তুমি যেমন তোমার স্বামীর সাথে নাটক করেছো, আমিও তোমার সাথে তেমনই মিথ্যা নাটক করেছি। আমি তোমাকে ভালোই বাসি না। সত্যি কথা বলতে কি, তুমি আমাকে সুযোগ দিয়েছিলে আর আমি সুযোগটা কাজে লাগিয়েছি। মানে তুমি আমাকে ভালোই বাসো না তাহলে? এতদিন যে স্বপ্ন দিয়েছিলে সেগুলো সব মিথ্যে ছিল? তোমার জন্য আমার স্বামীকে ছেড়ে দিয়েছি পর্যন্ত, তার সাথে কত খারাপ ব্যবহার করেছি। সে আমাকে এত ভালোবাসা সত্ত্বেও তার সাথে কখনো ভালো ব্যবহার করিনি আমি। তুমি কি না আজকে আমার সাথে এত বড় প্রতারণা করেছো? ছি ছি ছি, আমি এই মুখটা কিভাবে দেখাবো তার সামনে গিয়ে? আর সে কি কখনো আমাকে মেনে নিবে? এই বেঈমান, কেন এটা করেছিলি বল? এই চুপ কর। বেঈমান আমি না বেঈমান তুই? তুই তোর স্বামীর সাথে বেঈমানি করেছিস, আর তোর সাথে এমনটাই হওয়ার উচিত ছিল। সেটা আমি কি করে ফেললাম? সবকিছু হারিয়ে ফেলেছি, এখন কি রাস্তা রাস্তা হাঁটতে হবে আমার?